সিনেমা রিলিজের আগে দারুণ এক ব্যাপার স্যাপার, দারুণ একটা তার ভাব, মানে ভাই ফাটায়া দিব, একদম উড়াইয়া দিব। নতুন কিছু হতে যাচ্ছে, বুর্জ খলিফায় এটা দেখাবো, মঙ্গল গ্রহে ওটা দেখাবো। ভাই কি যে একটা ব্যাপার স্যাপার, কি যে একটা গ্যাঞ্জাম তৈরি করে ফেলে একটা সিনেমা রিলিজের আগে। বাট সিনেমা লেগে দেখি ঘোড়ার ডিম, ঘোড়ার আন্ডা। আমি নাম নিব না, আমার এই সুন্দর মুখে তার নাম আমি নিব না। আমি একটু তার প্রোফাইল চেক করলাম, তার আপকামিং একটা সিনেমা দানব, সেই সিনেমা রিলেটেড দেখলাম বেশ কিছু ভিডিও ফুটেজ তিনি শেয়ার করেছেন। আই মিন সেই সিনেমার টেকনিশিয়ান কারা হবে, সেই সিনেমার ফাইট কিরকম হবে, মানে ভাই এটাতেও মানে দারুণ কিছু। আপনি কখনো দেখেছেন একজন প্রফেশনাল ডিরেক্টরকে যে তার প্রোফাইল এগুলো শেয়ার করতে, সেটার ফাইট সিকোয়েন্স গুলো কিভাবে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে? একটা কথা কি, যে যারা অতিরিক্ত শো অফ করে তাদের ভিতরে আসলেই কিছু নেই। আপনি এগুলো দেখাচ্ছেন, এর মানে হচ্ছে আপনারকে নিয়ে মানুষের আগ্রহ নেই। মানুষের যেন আগ্রহটা তৈরি হয়, এজন্য আপনি এগুলো শেয়ার করতেছেন। দারুণ এক কিছু হতে যাচ্ছে এরকম একটা হাইপ ক্রিয়েট করতেছেন। দানব সিনেমার নায়ককে নায়িকাকে এটা জানি না, বাট এতটুকু আমি জানি যে এই সিনেমার জন্য শাকিব খানকে হয়তো অ্যাপ্রোচ করা হয়েছিল। বাট তিনি দরদে যে খেলটা দেখিয়েছেন, শাকিব খান মনে হয় না যে ভুলেও এই মানুষটার সাথে আর কাজ করবে। আর কতবার মাফ করবে এই মানুষটা? দানব সিনেমায় পরবর্তীতে শুনলাম যে শরীফুল রাজ থাকতে পারে বা বিদ্যা সিনহা মিম থাকতে পারে, আই মিন শরীফুল রাজের সাথে, এটাও কনফার্ম না। আমার মনে হয় না যে শরীফুল রাজ এই মানুষটার সাথে কাজ করবে। আমার এটা মাথায় আসে না। যদি করে তাহলে শরীফুল রাজকেও ভুজুং ভাজুং বুঝিয়েছে আমাদের এই, আমি নাম নিব না, যে ভাই দেখ এটা এরকম হবে, দেখ ভাই এটা এরকম হবে, ভাই থাইল্যান্ডে শুটিং হবে, মঙ্গল গ্রহে রিলিজ হবে, নেটফ্লিক্সেও যাবে। সো এরকম হয়তো ভুজুং ভাজুং অনেক কিছু বুঝিয়ে হয়তো বা সেই সিনেমার নায়ককে রাজি করাতে পারে। এছাড়া আমার মনে হয় না যে তার সাথে কোনো সুস্থ মস্তিষ্কের নায়ক কাজ করবে। আরো একটা বিষয় দেখলাম, দেখেন এই মানুষটা অতিরিক্ত চাপাবাজ। ওনার প্রোফাইলে গিয়ে দেখেন যে হানিয়া আমিরের একটা ফটো আপলোড করা। এখন হানিয়া আমিরের ফটো কেন তার প্রোফাইলে? এটা দিয়ে তিনি কি বোঝাতে যাচ্ছেন? এটা দিয়ে তিনি বোঝাতে যাচ্ছেন যে হ্যাঁ আমি চাইলেই হানিয়াকে আমার যে কোনো একটা সিনেমায় কাস্ট করতে পারি। এবং এই যে হানিয়া আমিরের ফটোটা তার প্রোফাইলে শেয়ার করেছে, এটার টার্গেট অডিয়েন্স হচ্ছে সাকিবিয়ান, কারণ সাকিবিয়ানরা অনেক বেশি ইমোশনাল। গিয়ে দেখেন যে ভাই শাকিব খানের সাথে হানিয়া আমিরকে, হ্যালো ওকে যাই হোক, সরি, আপনি যদি কমেন্টস গুলো চেক করেন দেখতে পারবেন যে সাকিবিয়ানরা বলতেছে যে ভাই শাকিব খানের সাথে হানিয়াকে চাই, আপনার পরবর্তী সিনেমায় সাকিব হানিয়াকে দেখতে চাই, কি মজা হবে, এরকম একটা রিয়াকশন। এবং অনন্য মামুন কিন্তু এটাই দেখতে চেয়েছে, এটাই চেয়েছে, তার টার্গেট অডিয়েন্স তো সাকিবিয়ান। এই যে তিনি প্রোফাইল এগুলো শেয়ার করতেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, ধুম ধারাক্কা কিছু হবে, ব্লাস্ট করে যাবে একদম, আহারে। কিন্তু রেজাল্ট, আই মিন সেটার অফিসিয়াল আউটপুট ঘোড়ার আন্ডা। আমার সবচেয়ে বাজে লাগছে এই হানিয়ার ছবিটা দেখে। মানে ভাই অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলা কি করে, কোন ডিরেক্টর করে বেড়ায়? সো ভাই তুমি নিজেকে যত বড় দেখাও তত বড় নও তুমি। তোমার সিনেমাগুলো দেখলেই বোঝা যায় তোমার যে সিনেমার মেকিং, গল্প বলার যে ধরন, সেটা খুবই বাজে। লাফালাফি করে এটা ওটা শো আপ করে হানিয়ার ছবি দেখিয়ে আসলে অ্যাটেনশন পাওয়া যায় না। অ্যাটেনশন পেতে হলে ভালো কাজ দরকার, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হয়। যাই হোক, আমি কিন্তু একবারও এই মানুষটার নাম আমার এই সুন্দর মুখে নেইনি। আপনারা চাইলে কমেন্টসে নিতে পারেন, আপনার কি মনে হয় হানিয়া আমিরকে আমরা নেক্সট কোন সিনেমায় দেখতে পারি এই ডিরেক্টরের, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষ পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটার পাশেই দেখতে পারবেন দি আরিয়ান। এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।